বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগ বলা হয় ৮০ দশককে। আর সেই সময়ের দুটি ঝলমলে নাম অঞ্জু ঘোষ ও রোজিনা। দুজনেই ছিলেন জনপ্রিয়তা, অভিনয় দক্ষতা ও পর্দা জুড়ে এক অনন্য উপস্থিতির প্রতীক। তাদের পথ চলা, সাফল্য ও অবদান যেন বাংলা চলচ্চিত্র ইতিহাসে লেখা এক গৌরব চ্যাপ্টার। গ্রাম্যবাসী বা শহুরে আলট্রা মডার্ন সব চরিত্রেই দুজনের সফলতার স্বাক্ষর রেখেছেন। কালজয়ী কিছু চরিত্রে অভিনয়ের কারণে আজও তাদের ভক্তরা মনে রেখেছেন এই দুই আইকনিক অভিনেত্রীকে। অঞ্জু ঘোষের ক্যারিয়ার শুরু হয়েছিল সাদা মাটা এক স্বপ্ন নিয়ে, কিন্তু তিনি পরবর্তীতে হয়ে ওঠেন সিনেমার অন্যতম উজ্জ্বল তারকা। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার দক্ষতা এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা তাকে করে তুলেছিল দর্শকের প্রিয়। বিশেষ করে অ্যাকশনধর্মী এবং সামাজিক গল্পে তার অভিনয় ছিল প্রাণবন্ত। ১৯৮৯ সালে বেদের মেয়ের জ্যোৎস্না তাকে এনে দেয় জনপ্রিয়তার এমন উচ্চতা যা আজও স্মরণীয়। গ্রামের মেয়ে থেকে সংগ্রামী নারীর প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তার প্রেগন্যান্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় তিনি বিব্রত। তিনি আশ্চর্যের সুরে বলেছেন, কিভাবে যে এমন গুজব ছড়ায় আমি জানি না। মানুষ গুজব ছড়িয়ে কি মজা পায়? কাউকে মিথ্যে ট্যাগ দিয়ে বা তার ক্ষতি করে তারা কি কোনো ফায়দা লুটতে পারে? সে তার প্রেগন্যান্সির মিথ্যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেক প্রযোজক তাকে কাজ দেওয়ার আগে দ্বিধা করেছেন। তাই সে তা স্পষ্ট জানিয়েছেন তিনি মোটেও গর্ভবতী নন এবং তিনি কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।